আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। একবার আমাকে একজনে প্রশ্ন করেছিল, বলো তো রান্না করতে কী প্রয়োজন? আমি বলেছিলাম রান্না করতে মশলা প্রয়োজন, আগুন প্রয়োজন। সে বলেছিল হ্যাঁ, এগুলো তো প্রয়োজনীয়, তাছাড়াও আরেকটা জিনিস আছে যেগুলো রান্না করতে অনেক প্রয়োজন। তখন আমি তাকে জিজ্ঞেস করি কী সেটা? সে বলেছে ধৈর্য। রান্না করতে ধৈর্যটা অনেক প্রয়োজন। তোমার যদি ধৈর্য না থাকে তুমি কখনোই ভালো রান্না করতে পারবে না। হ্যাঁ, আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না। আপনার সব কাজই অনেক অনেক ধৈর্যের প্রয়োজন, বিশেষ করে রান্না করতে। সংসার জীবনে তো আপনার অনেক ধৈর্য প্রয়োজন। আপনি যদি ধৈর্য না থাকে আপনার কখনোই সংসারে টিকে থাকতে পারবেন না, আপনার সংসারে সুখও আনতে পারবেন না। আপনার সংসার জীবনে আপনার অনেক কথা শুনতে হবে, শ্বশুর বাড়ির কথা শুনতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে। এর জন্য আপনার অনেক অনেক ধৈর্যের প্রয়োজন। আর আল্লাহর রহমতে মেয়েদের ভিতরে না আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে, তাই তো মেয়েরা সুন্দরভাবে সংসারটা গুছিয়ে করতে পারে। আর এই ধৈর্য না থাকলে একটা সংসারে মেয়েরা টিকেই থাকতে পারতো না। সংসার জীবনে কতই না কিছু শুনতে হয়। হাজব্যান্ডের কাছ থেকে অনেক কথা শুনতে হয়, শ্বশুর বাড়ির কাছ থেকে শুনতে হয়, শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়। তাই আপনার ধৈর্য থাকা অনেক প্রয়োজন। আপনার যদি ধৈর্য থাকে আপনি সব জায়গায় সফলতা পাবেন, সব জায়গায় টিকে থাকতে পারবেন, সব জায়গায় আপনি সুখে থাকতে পারবেন। কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না, কোথাও টিকে থাকতে পারবেন না, সবার সাথেই একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি সব কিছুই সহ্য করতে পারবেন। তাই আমার মতে সবার ভিতরেই ধৈর্য থাকা প্রয়োজন, বিশেষ করে মেয়েদের ভিতরে। সংসারী মেয়েদের ভিতরে তো ধৈর্যটা অনেক বেশিই থাকে। আর বিয়ের পর না কেমন যেন এই ধৈর্য শক্তিটা না আপনাই চলে আসে। বিয়ের আগে দেখেন যে মেয়েগুলো একটু জিদি থাকে, বাবা মার কথা তেমন একটা শোনে না, সব কিছুতেই জিদ করে, দেখবেন তারাও বিয়ের পর ধৈর্য শক্তি তাদের ভিতরে চলে আসে। তাই আপনার ধৈর্য শক্তিটা থাকা অনেক প্রয়োজন। আপনার ধৈর্য শক্তি থাকলেই আপনার সংসার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। সংসারে সবচেয়ে ধৈর্য থাকাই প্রয়োজন। তাই আশা করি সব মেয়েদের ভিতরেই যেন আল্লাহ বেশি করে ধৈর্য শক্তি দেয়, তাহলেই দেখা যাবে প্রত্যেকটা সংসার টিকে থাকবে, প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকতে পারবে, স্বামী সংসার নিয়ে খুব ভালো থাকতে পারবে। তাই মেয়েদের ধৈর্য শক্তিটা থাকা অনেক অনেক প্রয়োজন। আল্লাহ যেন সবার ভিতরে ধৈর্য দিয়ে দেয়। একটা সময় ছিল আমারও কোনো ধৈর্য ছিল না, কোনো কিছু শুনলেই খুব রাগ করতাম, খুব জিদ করতাম, খুব চিল্লাচিল্লি করতাম। আর যেটা চেতাম সেটাই না পেলে খুব বেশি অশান্তি করতাম। কিন্তু আল্লাহর রহমতে এখন আমার ভিতরে অনেকটা ধৈর্য চলে এসেছে। আমার মেয়ে হওয়ার পর তো আমার ভিতরে আরও বেশি ধৈর্য চলে এসেছে। এত ধৈর্য চলে এসেছে আমি নিজেও জানি না এত ধৈর্য শক্তি আমার ভিতরে কোথা থেকে চলে আসলো। তো যাই হোক, সংসার জীবনে টিকে থাকতে হলে আপনার অনেক ধৈর্য থাকা প্রয়োজন। ধৈর্য থাকবেন আপনি টিকে থাকতে পারবেন।